এই ধরনের অঙ্ক করতে গেলে অনেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। আজকে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আমি দেখাবো, প্রত্যেকের কাছে অঙ্কটি অনেক সহজ লাগবে। দেখো এখানে এই ইন্টিগ্রালটাকে তোমরা আয়ন ধরে নাও, আয়ন ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে i2টা তোমরা ধরে নেবে sin x এর জায়গায় লিখবে cos x ডিভাইডেড বাই 3 sin x মাইনাস 2 cos x dx। এবার দেখো 3 sin x বিয়োগ 2 cos x, তোমরা যদি 3 sin x বিয়োগ 2 cos x কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তোমরা কি পাবে? 3 cos x প্লাস 2 sin x। এখানে ডেরিভেটিভ করে পেয়েছি 3 cos x প্লাস 2 sin x। sin x এর সাথে কত গুণ আছে? 2 গুণ আছে। sin x এর সাথে 2 গুণ আছে, তাহলে ইন্টিগ্রাল আয়নকে 2 গুণ করবে। আর দেখো cos x এর সাথে 3 গুণ আছে, তাহলে এখানে cos x আছে, তাহলে 3 গুণ করব। ইন্টিগ্রাল i2 এর সঙ্গে 3 গুণ করবে, গুণ করে তোমরা যোগ করবে। দেখো কি পাও, 2 আয়ন ইন্টিগ্রেশন 2 sin x প্লাস 3 cos x ডিভাইডেড বাই 3 sin x বিয়োগ 2 cos x dx। এটা ইকুয়াল ইন্টিগ্রেশন d 3 sin x বিয়োগ 2 cos x ডিভাইডেড বাই 3 sin x বিয়োগ 2 cos x। logarithm of 3 sin x বিয়োগ 2 cos x প্লাস c1 কনস্ট্যান্ট। এবার দেখো sin x এর সাথে 3 গুণ আছে, sin x এর সাথে 3 গুণ আছে, তো sin x তাহলে 3 গুণ করো, তাহলে 3i1, আর cos এর সাথে 2 গুণ আছে, তাহলে 2i2 এবং বিয়োগ করো, দেখো কি পাও। এটা ইকুয়াল ইন্টিগ্রেশন, যেহেতু 3 গুণ করা হয়েছে তাহলে 3 sin x বিয়োগ 2 cos x ডিভাইডেড বাই 3 sin x বিয়োগ 2 cos x dx। তাহলে কি হলো, উপর নিচে কেটে গেল, উপর নিচে কেটে গেল। এটা ইকুয়াল x প্লাস c2 হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে আমরা পেলাম 3i1 বিয়োগ 2i2 সমান x প্লাস c2, আর অলরেডি আমরা পেয়েছি 2i1 প্লাস 3i2 ইকুয়াল টু লগারিদম অফ 3 sin x বিয়োগ 2 cos x প্লাস c1। এবার এখান থেকে আমরা কি বের করব? যে আয়নটা বের করতে বলেছে, তাহলে আমরা আয়নটা আমরা বের করব। দেখো কিভাবে বের করা হয়। দেখো 1 নম্বরকে তোমরা যদি 1 নম্বরতে 2 প্লাস 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে যদি তোমরা যোগ করো তোমরা পাবে 6i1 প্লাস 6i2 প্লাস 9i1 বিয়োগ 6i2, এটা ইকুয়াল 3 sin x মাইনাস 2 cos x প্লাস 2c1 প্লাস 3x প্লাস 3c2। 6i2 কেটে গেল, 9 4 13i1 ইকুয়াল টু 2 লগারিদম mod 3 sin x মাইনাস 2 cos x প্লাস 2c1 প্লাস 3x প্লাস 3c2। i1 ইকুয়াল টু 2/13 log mod 3 sin x বিয়োগ 2 cos x প্লাস 3/13 x প্লাস c হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, where c equal 2c1 plus 3c2। তাহলে আমরা পেলাম i1 equal to 2/13 log mod 3 sin x বিয়োগ
বিয়োগ 2 cos x প্লাস 3/13x প্লাস c। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।